তিনটা সওয়ালের জবাব বান্দা যখন না দিতে পারবে, আল্লাহ তাআলা গজবের ফেরেশতাদেরকে অর্ডার করবে, এরে গজবের ফেরেশতাদের দল, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমি রবকে মানতে পারে নাই, এই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিতে পারে নাই, এই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় রহমাতুল লিল আলামিনের সুন্নাহ অনুযায়ী চলতে পারে নাই, বিপরীত করে দাও, এই বান্দার কবরটা তো এমনিতেই ছোট আর সংকীর্ণ, এই কবরকে আরো সংকীর্ণ করে দাও। রহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের কবর এতটাই সংকীর্ণ করে দেওয়া হবে, বলে কবরের লাশটাও ঠিক মতন থাকতে পারবে না। শুধু তাই না, আল্লাহ তখন বলবেন এরে গজবের ফেরেশতা, এই বান্দাকে আর ছাড় দেওয়া হবে না। এই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় আমি মাওলাকে মানতে পারি না, এই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে নাই, আমি রহমাতুল লিল আলামিনকেও পরিপূর্ণ মানতে পারে নাই, দ্বীন আল ইসলামটাকেও ধরতে পারে নাই, এই বান্দার কবরে জাহান্নামের আগুন ধরায়া দাও। শুধু তাই না, এই বান্দার কবরের মধ্যে 99টা সাপ প্রবেশ করায়া দাও। রহমাতুল লিল আলামিন বলেন এই 99টা সাপ কত ভয়ঙ্কর। নবী বলেন ওই সাপ দুনিয়াতে যদি একটা সাপ যদি পরিপূর্ণ একটা নিঃশ্বাস ফালাইতে পারত, একটা নিঃশ্বাস ফালাইতে দেরি পুরা দুনিয়ার জমিনটা পুড়ে ছারখার হয়ে তামা হয়ে যেত। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। وقال النبي صلى الله عليه وآله وسلم من مات فقد قامت قيامته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله. اللهم صل على محمد وأنزله المقعد المقرب أنزله المقعد المقرب عندك يوم القيامة.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना है चीज़ में लज्जत है अगर दिल में मज़ाना हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ाना अल्हम्दुलिल्लाह निहायत काबिल एहतराम আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে সর্বোৎকৃষ্ট স্থান কোরআন এবং সুন্নাহর মজলিসে বিভিন্ন সন্তানদের থেকে আল্লাহ তাআলা যাচাই করে বাছাই করে এই রহমতপূর্ণ বরকতপূর্ণ মুবারক মজলিসে গভীর রাত যেই সময়ে সাধারণত মানুষ ঘুমায় আল্লাহ পাক দুনিয়ার সব কিছু থেকে মুহতাজ না করে মুখাপেক্ষী না করে কোরআন এবং সুন্নাহ থেকে দ্বীনি কিছু কথাবার্তা শোনার জন্য যে মালিক আমাদেরকে আসার বসার কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করলেন ওই মালিকের দেওয়া জবান দিয়ে মালিকের দেওয়া শক্তি দিয়ে মালিকের শেখানো কালিমাতুশ শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায়া সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাহমাতুল লিল আলামিন বলেন মানুষ মৃত্যুবরণ করার পর থেকে কিয়ামত পর্যন্ত তার আত্মা যেই জায়গায় থাকে ওই জায়গার নাম হলো কবর জগৎ কি নাম মৃত্যুবরণ করার পর থেকে কিয়ামত পর্যন্ত মানুষ যেই জায়গায় থাকে ওই জায়গাটার নাম হলো কবর জগৎ আর ওই কবর জগতের দুইটি হালাত
দুইটি হালাতের মধ্যে এক নাম্বার হালাত হলো, এক নাম্বার অবস্থা হলো, বলে কবরের অবস্থা হবে দুইটা। কোন দুইটা? রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহমাতুল লিল আলামিন বলেন, কবরে যাওয়ার পরে বান্দার হালত হবে দুইটা। এক নাম্বার, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবরটা হয়তো জান্নাতের বাগান হবে, আর না হয় হুফরাতুম মিন হুফারিন নার, না হয় কবরটা জাহান্নামের গর্ত বান্দার জন্য হয়ে যাবে। কবরের হালত হবে দুইটা। এক নম্বরে কবর হবে জান্নাতের বাগান, আর না হয় কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। এরে বান্দা, ব্যাখ্যা তো পরিপূর্ণ বুঝেই আসলো না। রাহমাতুল লিল আলামিন বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যখন কোন বান্দা মৃত্যুবরণ করে, যখন কোন উম্মত আমার মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে ওই উম্মতের জন্য কিয়ামত শুরু হয়ে যায়। তাহলে কবরে কেমনে কিয়ামত শুরু হবে? রাহমাতুল লিল আলামিন আরেক হাদিসের মধ্যে জানায়া দেয়, এমন কোন লোক নাই যে হাদিস সম্পর্কে অভিজ্ঞতা নাই, এমন কোন লোক নাই হাদিস সম্পর্কে জানে না, এমন কোন লোক নাই এই হাদিস তার অন্তর দিয়া বিশ্বাসও করে না। সবাই জানে, মানে, বিশ্বাস করে, কিন্তু ওই অনুযায়ী আমল করতে পারে না। রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, আমার উম্মত যখন মৃত্যুবরণ করে, যখন লাশটাকে কবরের মধ্যে শুয়াইয়া আত্মীয় স্বজনরা সবাই যখন তাকে মাটি দিয়া যখন দাফন করে চলে যায়, চলে যাওয়ার পর মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা কবরে আসে। কবরে আসার পরে মুনকার নাকির আসিয়া ওই বান্দাকে ওই শুয়া থেকে বসাইয়া তিনটা প্রশ্ন করে। এক নম্বরে মান রব্বুক, দুই নম্বরে মা দীনুক, তিন নম্বরে ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। রাহমাতুল লিল আলামিন বলেন, এই তিনটা সওয়ালের জবাব তো কোনো বান্দা নিজেকে গর্বিত মনে করে দিতেও পারবে না। এই তিনটা সওয়ালের জবাব দুনিয়াতে যেই বান্দা অনেক ধনীওয়ালা ছিল, অনেক টাকাওয়ালা ছিল, এই বান্দা যদি মুনকার নাকিরকে বলে, আমি তোমাকে বলবো আমার বাবা অনেক বড় ধনী ছিল, আমি তোমাকে বলি শুনো, আমার বাবা আমার দাদা অনেক বড় সম্মানওয়ালা ছিল, আমি তোমাকে বলি শুনো, আমি দুনিয়ায় যখন জীবিত ছিলাম, দুনিয়ায় থাকা অবস্থায় আমার বাবা অনেক বড় পীর সাহেব ছিল। আজকে আমি এই তিন সওয়ালের জবাব একটাও তোমাদের সামনে আমার দেওয়া লাগবে না। নবী বলেন, না না, ওই কবরে তিন সওয়ালের জবাব সবারই দেওয়া লাগবে। তবে কোন বান্দা দিতে পারবে? বলে, যেই বান্দার উপরে আমার মাওলা পাকের রহমত আছে, ওই বান্দাই দিতে পারবে। যেই বান্দার উপরে আমার মাওলার কৃপা আছে, ওই বান্দাই দিতে পারবে। যেই বান্দার উপরে আল্লাহ তাআলার মেহেরবানি আছে, যেই বান্দা মনে মনে চিন্তা ভাবনা করবে যে আমি দুনিয়াতে থাকা অবস্থায় অনেক ধনী ছিলাম, আমি দুনিয়াতে থাকা অবস্থায় অনেক টাকা পয়সার মালিক ছিলাম। কারণ ওই কবরের মধ্যে বান্দা টাকার কোনো বড়াই চলে না, ওই কবরের মধ্যে ধন দৌলতের কোনো বড়াই চলবে না, ওই কবরের মধ্যে বান্দা তুমি কত সম্মান পেয়েছো ওই বড়াই চলবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মাত, ওই কবরে ওই বান্দাটাই তিনটা সওয়ালের জবাব ঠিক মতন দিতে পারবে। ওই বান্দাই রবের পরিচয় দিতে পারবে, যেই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমার মাওলাকে মানিয়া মানিয়া চলছে, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে রব বলে স্বীকার করার পরে আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিটা গড়েছে। দুই নম্বরে ধর্মের পরিচয় সেই বান্দাই দিতে পারবে। সেই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় ইসলাম দ্বারা নিজের জিন্দেগিটাকে গড়েছে। দুনিয়ার কোনো বেঈমান, দুনিয়ার কোনো নাস্তিক যখন ইসলামটাকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করেছে, ওই বান্দা বলেছে আমি ইসলাম ধর্মের মুসলমান। আমি মুসলমান হওয়ার পরে আমার সামনে ইসলাম নিয়ে কেউ কটূক্তি করবে, আমার রাষ্ট্র ধর্ম থেকে